সঙ্গে করতাম, তখন বলতাম মা ঠাকুর বলছেন যেই ভাব নিয়ে মানুষ যায় সেভাবেই পরবর্তী জীবনে তিনি লাভ করেন। আপনি যখন অসুস্থ হয়ে পড়বেন শুধু তার নাম করবেন। বলছে আমি তো তোর ঠাকুরের দীক্ষাই নিইনি, আমি তোর ঠাকুরের দীক্ষাই তো নিইনি। তখন আমি বললাম দীক্ষা নিয়ে নিন, আপনার যদি ভালো লাগে দেখবেন খুব ভালো থাকবেন। নামের জোরেই আমরা চলি। বলতে বলতে আমার শাশুড়ি মা একদিন দীক্ষা নিলেন, কিন্তু আমার থেকে আমার ঠাকুরকে তিনিই বেশি ভালোবাসতেন। তিনি, আমি দেখলাম যখন মারা গেলেন সেই মুহূর্তে তো আমি তো ওনার পাশেই ছিলাম 3 দিন ধরে। ঠাকুরের কাছে আমি বলেছিলাম ঠাকুর আমি মন্দিরে এসেছি, আমার শাশুড়ির স্ট্রোক হয়েছে, তুমি আমাকে 2 দিন সেবা করার সুযোগ দেবে। তা আমি যখন গিয়ে ওনার পাশে 2 দিন ধরে ছিলাম, তো উনি বারবার করে যখনই খাওয়াচ্ছি যখনই কিছু বলছি তখনই দেখছি ওই ঠাকুরের বীজ মন্ত্র জপ করে যাচ্ছে। তা আমি বললাম খাবার তো আপনার গলায় আটকাবে মা, আস্তে আস্তে করতে হয়। তা আমরা প্রত্যেকেই আমরা যদি চেষ্টা করি আমার সংসার ঠাকুরমুখী হয়ে উঠবেন। অবশ্যই সবাই খুব ভালো থাকবেন, ঠাকুরকে নিয়ে চলবেন, ডিপিওয়ার করবেন। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার রাতুল চরণে প্রণাম জানাই। পরমাধ্য জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাত শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাত শ্রী শ্রী আচার্যদেব এবং ঠাকুর পরিবারের প্রত্যেকের রাতুল রাঙা চরণে আমার নাম জানাই। উপস্থিত এখানে আমার বয়োজ্যেষ্ঠ দাদারা এবং বয়োজ্যেষ্ঠ মায়েরা, ছোট ভাই বোনেরা, সন্তান সম ছেলেমেয়েরা সকলকে আমার যথাযোগ্য স্থানে আনন্দিত জয়গুরু প্রণাম। ঠাকুর বলছেন যদি কেউ থাকো অবধি ধুরন্ধর উৎসর্গ প্রাণ নিরাশী নির্মম এসো আত্মাহুতি দাও, জীবন নিংড়ানো যা কিছু সঙ্গতি তাকে দিয়ে সার্থক হয়ে ওঠো। নিজেকে বাঁচাও, মানুষকে বাঁচাও, আর বাঁচাও দুর্দশা দলিত মহা ঐশ্বর্যশালিনী আর্য স্তন্যদায়িনী পরম পবিত্রা ভিখারিণী ভারতবর্ষ মাতা ভারতবর্ষকে। তিনি চাইলেন, তিনি আমার কাছে ব্যক্তিগত ঠাকুর আমার, আমাদের আর আমার এই দুটো কথার মধ্যে কিন্তু অনেক ফারাক। আমি যদি ভাবি আমার ঠাকুর, আমার সংসার, আমার শ্বশুর শাশুড়ি, তাহলে সেই ব্যক্তিগত দায়িত্বটা আমারই চলে আসে। তাই ঠিক তিনি চাইলেন আমার কাছে, মানুষ ভিক্ষা চাইলেন, তাই এত দীক্ষার প্রচলন। কিন্তু এই যে মহামারী যখন আসলো তখন কিন্তু আবার এই মানুষগুলো কিন্তু ঠাকুরের কাছ থেকে আবার সরে গেল। তাই ঠাকুর খুব কষ্ট পেয়েছিলেন, তিনি কাঁদতেন। আমার সন্তান হারিয়ে গেলে আমি যেমন কষ্ট পাই, আমার ঠাকুরও কিন্তু সেরকম কষ্ট পাচ্ছেন। তাই শেষে আচার্যদেব কিন্তু এই ডিপি ওয়ার্কসের কথা বললেন, সেই ঠাকুরের হারিয়ে যাওয়ার সন্তানগুলোকে আমরা যাতে আবার তার কাছে ফিরিয়ে দিই। এবং আমরা করছিও, কম বেশি আমরা করছিও। এই ডিপি ওয়ার্কসে কাজ করতে করতে আমার বীজপুর মন্দিরের 24শে নভেম্বর উৎসব ছিল। প্রত্যন্ত গ্রামে একটা জায়গায় গিয়েছিলাম নিমন্ত্রণ করতে, উৎসবের জন্য নিমন্ত্রণ করতে গিয়েছিলাম। তা সেখানে এক মা আমাদেরকে দেখে যখন পরিচয় যখন হলো, তখন সেই মা কিন্তু খুব আনন্দিত। বলছে জানেন দিদি, আমি কবে থেকে ঠাকুরের কাছে কাঁদি যে আমি ঈশ্বরীকে জমা দিতে পারি না, আমি কোনো সঙ্গ পাই না। তাহলে তিনি কি জানেন না, এই যে অন্দরে অন্দরে মানুষ, কোনায় কোনায় মানুষ যে তাকে খুঁজছে, এই যে ব্যথা, এই যে মানুষের যে